ভারত থেকে 1 পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ। অভিষেকে হামজার দুর্দান্ত পারফরম্যান্স নজর কেড়েছে সবার। প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভারতীয়রা। তবে মাঠের বাইরে যেসব বিভ্রাটে পড়তে হয়েছে বাংলাদেশকে, নভেম্বরে দেশের মাটিতে পরে লেগেই তা ভারতীয় দলকে ফিরিয়ে দিতে চান বাংলাদেশ দলের ম্যানেজার আমির খান। তুলে নিতে চান মূল্যবান 3 পয়েন্ট। নিলয় মজুমদারের রিপোর্ট। ফরোয়ার্ডদের ব্যর্থতায় দারুণ খেলেও 1 পয়েন্ট নিয়ে ঢাকায় ফিরতে হয়েছে বাংলাদেশকে। পুরো মাঠ জুড়ে হামজা দারুণ খেললেও তার পুরো সুবিধা নিতে পারেননি রাকিব জনিরা। তবে নভেম্বরে ভারতের বিপক্ষে দ্বিতীয় লাগেই দলে বেশ কিছু পরিবর্তনে ইঙ্গিত দিলেন দলের ম্যানেজার। আমাদের ওই সময় লিগের পরবর্তী সময়ের আরেকটা মৌসুমে শুরু হবে, তখন হয়তো আরও অনেক নতুন নতুন খেলোয়াড় প্লাস এবং যারা আছে তারাও একটা ভালো পারফরমেন্স থাকবে। দেশে ফিরেই ফুটবলাররা যোগ দেবেন নিজ নিজ দলের ক্যাম্পে। তবে খুব বেশি সময় দেশে থাকছেন না হামজা। বৃহস্পতিবারই ফিরে যাবেন ইংল্যান্ডে। জুনে আবার আন্তর্জাতিক বিরতির জন্য দেশে ফেরার আগে হামজা তার ফুটবল শৈলীতে মুগ্ধ করে গেলেন প্রতিপক্ষকেও। হামজার ইনক্লুশনটাই আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। আমি মনে করি যে শুধু আমাদের এখানে না, আমাদের এই সাউথ কন্টিনেন্টের যে যারা আছে প্লাস ইন্ডিয়াও এই হামজাকে অনেক সুন্দরভাবে বরণ করে নিয়েছে এবং সবাই কিন্তু স্টেডিয়ামের মধ্যে হামজা হামজা বলেই প্রতিধ্বনি তুলেছিল। আমি মনে করি এটা এই সাবকন্টিনেন্টের জন্য একটা ভালো দিক হয়েছে যে এরকম মানের ফুটবলার আসলে হয়তো ভবিষ্যতে এই অঞ্চলের ফুটবলে ডেভেলপ হবে। শিলংয়ে অনুশীলনটা মনমতো হয়নি বাংলাদেশের। পুরো সময় জুড়ে সফরকারীদের অসহযোগিতা করেছেন স্বাগতিকরা। নভেম্বরে দ্বিতীয় লেগে ভারতের বিপক্ষেও একই পথে হাঁটতে চায় বাফুফে। ওদের যে এলজিএস যারা আছে, যারা যে কাজগুলো করেছে, আমি আমার বিএফএফকে বলেছি যে আমার এলজিএস যেন ওতে শিক্ষা নিয়ে এর চেয়ে বেশি করে। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।